ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো চলো, তোমাদের কাছে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর বাচ্চাদের ভিডিও দেখতে তো খুবই ভালো লাগে, তাই না? তো দেখো, এটা হচ্ছে আমার সম্পর্কে ঠাকুমা হয়, আমাদের ইয়ং ঠাকুমা। এই ঠাকুমা খুবই ভালো আর খুব ইয়ার্কি করে। তো ইয়ং ঠাকুমা এরকম মানে ভাগ্যের ব্যাপার পাওয়া, তাই না? তো আগের ভিডিওতে আমাদের ঐশী রানীর ভিডিও তোমাদেরকে দিয়েছি। আর আমাদের বাড়িতে জানো তো বন্ধুরা, মা ষষ্ঠীর কৃপায় মানে কি বলবো, মা ষষ্ঠীর কৃপায় আমাদের এই যে ঐশী রানী, সোনা মাম্মা আর একটা পুচকে হয়েছে আমাদের, সোনা পাপা। ওটা হচ্ছে ছোট্ট পুচকে বেবি, মানে ছেলে হয়েছে আর এক জায়ের। তো ও এখন মামা বাড়িতে আছে। তো তোমাদের সঙ্গে ওকেও পরিচয় করিয়ে দেবো। আর আগে তো মানে আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম ঐশী রানীর সঙ্গে পরিচয় হয়েছে আমাদের ঐশী সোনা মাম্মা। এই যে দেখো, আমাদের ঐশী সোনা মাম্মাকে তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে দেখো, ও একটা মানে পুতুল নিয়ে, মানে এটা কি কুকুর নিয়ে খেলা করছে। তো দেখতেই পাচ্ছ, এই যে এই দেখেছো, ওটা নেওয়ার জন্য কীরকম মানে লাফাঝাফা করছে, খুব ছটপটে। আর ঠাকুমার কোলে বেশ ভালোই খেলা করছে। আর সম্পর্কে ওটা মানে আমাদের যদি ঠাকুমা হয়, ওর মানে ঐশী রানীর ওটা বড় মা হচ্ছে। আমাদের ঠাকুমা মানে ওর বড় মা, আর আমি ঐশী রানীর জিম্মা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের বাড়ি আর এই যে ঐশী রানীর বাড়ি কিছুটা দূরত্ব, কিছুটা। তো ছোট মানে বাচ্চা বাড়িতে যদি হয় তো ভালোই লাগে, তাই না? আর মানে রান্না বান্না সেরে ঐশী রানীর কাছে যখনই মনে পড়ে তখনই ঐশী রানীর কাছে চলে আসি। আর ওর সাথে খেলতে আমার খুবই ভালো লাগে। এই যে দেখো, ঠাকুমা কথা বলছে, ও কিন্তু মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছে। আর কুকুরটাকেও কিছু বলছে, এই যে হাত পা নেড়ে নেড়ে, দেখেছো? আর আমি ক্যামেরা ধরে আছি আর ও একবার করে আমার দিকে তাকাচ্ছে। আমি যখন ডাকছি ঐশী মাম্মা, তখন কিন্তু ও তাকাচ্ছে। ও বুঝতে পারছে যে ওর নাম ঐশী। মানে ওইটুকু পুচকে মানে সোনা মাম্মাও জানে যে ওর নাম ঐশী, তাই না? ঐশী বললেই কিন্তু ও তাকায়। সে যত দূর থেকেই যদি কেউ ডাকে, যে ঐশী করে ডাকলে ও কিন্তু মানে পিছন ফিরে তাকাবেই। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো আর কমেন্টে আমাকে জানিও। তো বিয়ের পর মানে বিয়ের আগেও আমার মানে বাপের বাড়িতে ঠাকুমা ছিল, মানে এখনও আছে। দাদু নেই, দাদু এই কয়েক মাস আগে মারা গেল। আর আমার শ্বশুরবাড়িতে এসেও ঠাকুমা পেয়েছি অনেকগুলো। তো খুবই ভালো লাগে, সবাই আর কি করে বেশ আনন্দে মানে কি বলবো, দিনগুলোই কাটে। কেননা ঠাকুমাদের সঙ্গে কথা বলা হয় মাঝে মধ্যে, প্রতিদিন হয়ে ওঠে না, কারণ ঠাকুমাদের বাড়ি আমাদের বাড়ি কিছুটা একটু দূরে। আর এই যে দেখো, ঐশী রানীর সঙ্গে ঠাকুমা খেলা করছে, মানে ঐশী রানীর বড় মার সাথে খেলা করছে। আর ঠাকুমা ওর সাথে কথা বলছে, ও কিন্তু চুপ করে শুনছে আর কোনো দিকে তাকিয়ে আছে, ও এক দৃষ্টি তাকিয়ে আছে আর একবার করে বড় মার দিকে তাকাচ্ছে। এই দেখো, আমাদের গোপাল এসে আবার বসলো ঐশীর কাছে। ও ওই গোপালের দিকে তাকিয়েছিল তখন, ও মানে মুখে আওয়াজ করছিল আর ও একদৃষ্টি তাকিয়েছিল। এই দেখো, গোপাল ওই যে ঠোঁট দিয়ে দেখেছো কীরকম করছে, গাড়ি চালাচ্ছে, আর ও কিন্তু তাকিয়ে আছে। তো বাচ্চারা বাচ্চাদের মানে বাচ্চাদের কাছেই ভালো থাকে। এই দেখো, ওর মুখের দিকে তাকিয়ে আছে। তারপর আমি ঐশী রানীকে একটু কোলে নিলাম, ক্যামেরাটা আমার মানে যাকে ধরতে দিলাম যে তুই ক্যামেরাটা
ধর। আর আমি ঐশীকে একটু কোলে নিই, তো ঐশী আমার কোলে চলে এলো। এই যে দেখো ওর কতগুলো পুতুল খেলনা, একটা হচ্ছে কুকুর মানে ডগি, আর একটা হচ্ছে এমনি পুতুল। তো ও পুতুল নিয়ে খেলতে ভালোবাসে। তারপর এমনি বাড়ির যদি আদার্স কোনো কিছু মানে পায়, তো সেগুলো নিয়ে খেলতে আরও বেশি ভালোবাসে। বাচ্চাদের দেখবে যেগুলো খেলনা জিনিস সেগুলো দু একবার আর হাত মানে দু একবার নাড়াচাড়া করেই কিন্তু আর নেয় না, মানে ভালো লাগে না আর কি। আর বাড়ির যেগুলো মানে আমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলোই কিন্তু ওরা নিয়ে খেলা করতে ভালোবাসে। সব বাচ্চারাই এরকম হয়। আর সব বাচ্চারা না হলেও কিছু কিছু বাচ্চা এমনিই খেলতে ভালোবাসে, কিন্তু বেশিরভাগই বাচ্চা দেখবে ওরকমই হয়, তাই না? তো দেখো ঐশী আমার কোলে বেশ ভালোই এনজয় করছে। এই যে আমি কথা বলছি আর ও শুনছে আর হাসছে, দেখেছো? ও চুপ করে শুনছে, আমি ওর সাথে কথা বলছি। এই দেখো হাসছে। আর বাচ্চারা হাসলে দেখতে কতটাই কিউট লাগে, তাই না? আর এদিকে ঠাকুমা হাত তুলে তুলে হাত নেড়ে নেড়ে কী যে বলছে কি জানি। এই দেখো কুকুরের পিঠে চেপে গেল, এই দেখো। আর ঠাকুমা কথা বলছে আর ঐশী ঠাকুমার মানে মুখের দিকে তাকিয়েছিল। আর এই যে ঐশীকেও ডগির পিঠের উপরে চাপিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর ঠাকুমা অনেক জোরে জোরে কথা বলছিল, তো তাই এই দিক দিয়ে না তাকিয়ে শুধু ঠাকুমার মুখের দিকে মানে আহ, তাকিয়েছিল। হাই করছে বন্ধুরা আমাদের ঐশী রানী, আমাদের ঐশী সোনা মাম্মা। তো সকল বন্ধুদেরকে হাই করছে, তাই তাই করাচ্ছি, তো দেখো কত সুন্দর হাসছে। আমি ওকে তাই তাই করাচ্ছিলাম। এই যে পুতুলগুলো কোলে নিয়ে আর ঐশীকেও কোলে নিয়ে একটু আদর করলাম। আর বাচ্চাদেরকে চটকাতে তো খুবই ভালো লাগে, তাই না? এই দেখো মুখে আঙুল দিয়েছে। উফ, ও সবসময়তেই মানে কিছু হাতে না পেলেই পুরো মানে হাতটা মুখে ঢুকিয়ে নেবে। আর হাতে যদি কিছু থাকে তাহলে সেটা তো মুখে দেবেই, আর হাতে যদি কিছু না থাকে ওর আঙুলগুলো মুখে পুরো ভরে নেবে। আর এই দেখো ঠাকুমা ডাকছে, ও ও যেতে চাইছে। এই যে দেখেছো, ও কিন্তু সবার কোলে যায়। ও মুখের দিকে তাকাবে আর যেই ডাকবে তার কোলে চলে যাবে। এই যে ঠাকুমা কোলে চলে গেল। আমি আবার ডাকছিলাম মানে দেখছিলাম যে দেখি আমার কোলে আসছে কি না, কারণ আমি তো প্রত্যেক দিন ঐশ্বরনের সঙ্গে দেখা হয় না, মাঝে মাঝে দেখা হয়। তো দেখো ও কিন্তু আমাকে চিনতে পেরেছে, তো ও আমার কোলে আবার চলে এলো। তো আমাদের ঐশী রানীকে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে বন্ধুরা। আর কোন মানে বাচ্চা তো সবাই ভালোবাসে, তাই না? যে মানুষ বাচ্চা ভালোবাসে না, মানে কি বলবো আর, বাচ্চা ফুল মানে সবাই ভালোবাসে, তাই না? বাচ্চা আবার কন্যা মানুষ ভালোবাসে, সব মানুষই বাচ্চা ভালোবাসে। এই যে তোমাদেরকে বলেছিলাম যে আর একটা পুচকু আমাদের হয়েছে বাবু। এই দেখো এটা হচ্ছে সোনা পাপা। ও এখন খুবই ছোট, মামা বাড়িতে আছে এখন। তো ওকে দেখতে গিয়েছিলাম, তখন আমি ভিডিওটা করে এনেছিলাম। তো বন্ধুদেরকে ভাবলাম যে শেয়ার করব। তো আমার সকল বন্ধুদের সঙ্গে আমাদের সোনা পাপার পরিচয় করিয়ে দিলাম। আর আগেই তো ঐশী রানীর সঙ্গে সোনা মাম্মা মানে ঐশী রানী, ওর সাথে তো পরিচয় হয়েই গেছে। আর এই যে আমাদের সোনা পাপ্পা, এই পুচকে পাপ্পা, দেখেছো কত সুন্দর খেলা করছে। তো ওর সাথেও মানে পরিচয় করে দিলাম সকল বন্ধুদেরকে। মা ষষ্ঠীর কৃপায় মানে আমাদের বাড়িতে সোনা পাপা, সোনা মাম্মা সবাই এসেছে, নতুন অতিথি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মানে ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় তো
তোমাদের সকল বন্ধুদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, ভালোবাসায় ওদের মানে কি বলবো, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমি কামনা করি। আর যাই হোক, ও দেখো কত সুন্দর খেলা করছে, হাত পা নেড়ে নেড়ে। এই দেখো জিভ বের করছে। এই যে, তো পুরোপুরি এখনো 2 মাসের হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমাদের পুচকে মানে পুচকে দুটোর সঙ্গে পরিচয় করে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর সবাই আশীর্বাদ করো ওরা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। এই দেখো ও কান্নাকাটি করছে, অনেকক্ষণ ধরে শুইয়ে রেখেছিলাম, তো এরপর ও একটু মানে কান্দো কান্দো মুখটা হয়ে গেছে। আর বাচ্চা মানে মানে অল্পতে কিছুক্ষণ খেলা করবে, আবার কিছুক্ষণ পরেই খিদে পেয়ে যাবে। তো অনেকক্ষণ ধরে ওকে শুইয়ে রেখে একটু ভিডিও করছিলাম ঢাকাঢুকি দিয়ে। তো একটু মানে খেলা করার পর ও একটু বিরক্তি ভাব হচ্ছে এরপর, যে এবারে কোলে নিতে হবে। আর শীতকাল মানেই তো বাচ্চারা একটু কোলে থাকতে বেশি ভালোবাসে, শুয়ে থাকলে মানে একটু শুয়ে রেখে দিলে একটু উঠে যাবে, নইলে কান্নাকাটি করবে, আর কোলে নিলেই ঘুমাবে আর খেলা করবে, আর কোলে চুপ করে থাকবে, কাঁদবে না। তো দেখতেই পাচ্ছ ও একটু কান্নাকাটি করছে, মানে এই শুরু নিচ্ছে কান্নাকাটি করতে, ঠোঁটটা ফুলিয়ে আসছে, কিন্তু খুব ছটপটে। দেখেছো হাত পা একদম পুরো মানে কি বলবো, ঢাকা একদম পুরো ফেলে দিচ্ছে হাত দিয়ে। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। টাটা।